উত্তরবঙ্গের মাঠে যখন ছুটে চলে ঘোড়ার দল, তখন শুধু এক প্রতিযোগিতা নয়, তা হয়ে ওঠে এক ঐতিহ্যের আর্তনাদ, এক সাংস্কৃতিক মহোৎসবের আত্মদর্শন। এই ঘোড়দৌড় প্রতিযোগিতা উত্তরবঙ্গের মাটি, মানুষ আর ইতিহাসের সঙ্গে মিশে আছে শতাব্দী জুড়ে। বলা হয়ে থাকে, ব্রিটিশ আমলের শেষ ভাগে উত্তরবঙ্গের জমিদাররা এই ঘোড়দৌড় প্রতিযোগিতার সূচনা করেন। তৎকালীন সময়ের জমিদার, মহারাজা এবং স্থানীয় রাজন্যবর্গ একে দেখতেন মর্যাদার প্রতীক হিসেবে। এটি ছিল তাদের রুচি, প্রতিপত্তি আর দানশীলতার এক রঙিন উপস্থাপন। কিন্তু কালের স্রোতে জমিদাররা হারিয়ে গেলেও এই প্রতিযোগিতা আজও টিকে আছে। উত্তরবঙ্গের রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর কিংবা নীলফামারী প্রতি বছর কোনো না কোনো জায়গায় বসে এই ঐতিহাসিক মেলা। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড়দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষ্যেই ঠাকুরগাঁওয়ের বালিয়া ইউনিয়নে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে মাঠের চারপাশে ভিড় জমান দর্শনার্থীরা। অতিথিরা বলছেন, এই ধরনের আয়োজনের পাশে থাকবেন তারা, আর আয়োজকরা বলছেন অব্যাহত থাকবে এই খেলা। গ্রামীণ যে সংস্কৃতি, এই সংস্কৃতির একটা বহিঃপ্রকাশ, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে আমাদের গ্রামীণ যে সংস্কৃতি আমরা এখনও হারাই যায় নাই। আমরা তাই গ্রামীণ সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমরা এখানকার যে কর্তৃপক্ষ, এখানকার যে যারা এই আয়োজক এবং আমরা যারা জেলা পর্যায় থেকে এসেছি, দর্শকরা এসেছি, সবাই চাই এবং যারা এই আয়োজক তাদের পাশে আগামীতে থাকতে চাই। খেলাধুলাকে আমরা খুব ভালো মনে করি এবং এই নেশাগ্রস্ত মাদক দ্রব্য ধ্বংস করার জন্য আমরা এই ঐতিহ্যবাহী খেলাধুলা আমরা ধরে রাখছি, আরও ভবিষ্যতে আমরা এটা ধরে রাখবো। যদিও বেলা 4টায় ঘোড়দৌড় শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই মাঠে আসা শুরু করেন হাজারো নারী পুরুষ। খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী। এরপরে শুরু হয় খেলা। শিশু সহ নানা বয়সী মানুষ এসে ভিড় করেন ঘোড়দৌড় দেখতে। অত্তলাগার ভিতর ঐতিহ্যবাহী যে খেলাটা ধরে রেখেছে, এটার জন্য ধন্যবাদ। এবং এই যে এতগুলো ঘোড়া একসাথে খেলাচ্ছে, এরকম খেলা আমরা আসলে এর আগে কখনো দেখিনি। সেই সকাল থেকে দাঁড়িয়ে আছে খেলা দেখার জন্য, কিন্তু খেলা শুরু 4টার দিকে। আমি খেলা দেখছি, খুব ভালো লাগতেছে আমার। যারা কখনোই ঘোড়া দৌড় এভাবে দেখেনি, কাছ থেকে এবং নিজের চোখের সামনে থেকে দাঁড়িয়ে দেখার সুযোগ হলো, আসলেই খুব ভাগ্যবতী মনে করছি নিজেকে। আমি আর এবার ঘোড়া খেলা দেখতেছি, আর আমাকে খুব ভালো লাগতেছে ঘোড়া খেলা দেখে। এই ঘোড়দৌড় শুধুই খেলা নয়, এটি এক গরিমাময় আচার। কৃষকেরা তাদের প্রিয় ঘোড়াকে প্রস্তুত করেন মাসের পর মাস। ঘোড়ার খুরের শব্দ যেন বাজনার মতো ছড়িয়ে পড়ে পুরো প্রান্তরে। একদিকে মেলার আনন্দ, অন্যদিকে স্থানীয় লোকসংস্কৃতির আবহ, সব মিলে এক অপূর্ব গ্রামীণ কার্নিভাল। ঘোড়াগুলোর জন্য আলাদা করে তৈরি হয় প্রশিক্ষণ। ঘোড়ার খাবার, বিশ্রাম, শরীরচর্চা সবকিছুতেই চলে যত্নের ছোঁয়া। প্রতিযোগিতা মানেই গতি, সাহস আর ঘোড় সওয়ারের নিখুঁত নিয়ন্ত্রণ। অনেক সময় দেখা যায় একটি পরিবার একাধিক প্রজন্ম ধরে এই খেলায় অংশ নিচ্ছে। আজকের এই আধুনিক প্রযুক্তির যুগেও উত্তরবঙ্গের ঠাকুরগাঁওয়ের মানুষ ঘোড়দৌড়কে ভুলে যায়নি, বরং তারা এটাকে ধরে রেখেছে আপন সংস্কৃতি হিসেবে, মাটি ও মানুষের বন্ধনের এক জীবন্ত প্রতীক হিসেবে। ঠাকুরগাঁওয়ের ঘোড়দৌড় তাই শুধু প্রতিযোগিতা নয়, এটি আমাদের অতীতকে স্মরণ, বর্তমানকে উদযাপন আর ভবিষ্যতের সংস্কৃতি ধরে রাখার এক দৃঢ় অঙ্গীকার। ঘোড়ার টকবক শব্দে বাজে উত্তরবঙ্গের হৃদস্পন্দন। এই প্রতিযোগিতা বাঁচুক, এই ঐতিহ্য ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে। ঘোড়দৌড় প্রতিযোগিতায় দিনাজপুর, দেবীগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আসা 50টি ঘোড়া অংশ নেয়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।